আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর আমরা সমাধান করব 32 থেকে 39 নং পর্যন্ত। এই ভিডিওতে থাকছে 32 থেকে 39 নং পর্যন্ত। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তুমি সবগুলো বিষয় বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 32 নম্বর অঙ্ক বলছে x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো এখন আমাদের কী করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হলে এখানে আমরা যে রাশিটা আছে সব ঠিক থাকবে, শুধু আমরা এই 5ab-কে আমরা ভাঙাবো। 5ab-কে ভাঙায় আমরা এই উৎপাদক বিশ্লেষণ করব, ঠিক আছে? তো আমরা যেরকম আছে সেরকম আমরা লিখব। এখানে x² হবে প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস এখানে আমরা ব্র্যাকেট দিব। এই 2a² লিখব। এখানে দেখো এখানে 5ab আছে, এটাকে আমরা ভাঙাবো। 2ab লিখবো, আবার লিখবো 3ab। ওকে, তো প্লাস 2ab প্লাস 3ab মানে 2ab প্লাস 3ab মোট 5ab, দুটো যোগ করলে 5ab হবে। ওকে, আর এখানে যেরকম আছে সেরকম হবে, 3b² হবে। তারপরে আমরা কি করব? এখানে আমরা এই যে এখানে যেগুলো আছে সেগুলো সব ঠিক থাকবে, এগুলো আমরা কোনো পরিবর্তন করবো না। এখানে যেরকম আছে সেরকমই হবে, শুধু আমরা এই রাশিগুলো এখন যখন ভাঙাইলাম তো এই দুটাকে আমরা কমন নিব। এই দুইটা কমন করব, আবার এই দুইটা কমন করব, ঠিক আছে? এই দুইটা রাশির পদের ভিতরে কমন করব, এই দুইটা পদের ভিতরে কমন করব, ঠিক আছে? তো আমরা এখানে যেরকম আছে সেরকমই বসাবো। এখন আমরা কি করব? কমন নিব। তো কমন নেওয়ার ক্ষেত্রে এখানে একটা কাজ করতে হবে। এখানে যেমন 2 আছে, এখানে 2 আছে, তো 2 কমন যাবে। কি যাবে বলো তো? 2 কমন যাবে। তো 2 কমন নিই আমরা। আর এখানে দেখো a আছে, a² আছে, এখানে a আছে, তো এখানে a, এখানে হচ্ছে a², যেটা সবচেয়ে ছোটো সেটা কমন আসবে। তো এখানে a আছে ছোটো, তো a কমন নিব। দেখো এখানে b আছে, এখানে b নাই, তো b কমন হবে না। তো এখন দেখো কমন মানে কি? কমন মানে হলো ব্র্যাকেট দাও, তো ব্র্যাকেট দিলাম। এখন দেখো এখানে 2 আছে, 2 কাটা যাবে, মানে ভাগ করবো, ঠিক আছে? কমন মানে হলো ভাগ করা। 2 কাটা যায়, এখানে a², এখানে a, তো দুইটার থেকে একটা a বাদ দিলে থাকে একটা a, ঠিক আছে? এই ফেলাসের এই ফেলাস, মানে এই ফেলাসে ভাগ করলে ফেলাস হয়, ঠিক আছে? 2 কাটা যায়, a আর a কাটা যায়, থাকে কি বলো তো? b, ব্র্যাকেট। এখন দেখো ফেলাস আছে, ফেলাস দিবা। এখন এই দুইটা নিয়ে এই দুইটার পদের ভিতরে কমন করতে হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, তো 3 কমন যায়। এখানে a আছে, এখানে a নাই, a কমন যাবে না। এখানে b আছে, এখানে b² আছে, তো b ছোড়ো, এটাই কমন নিতে যাবে। কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া। এখন দেখো এখানে আমরা কি করবো? 3 আর 3 এখন কমন করছি, কমন মানে ভাগ করা। 3 কাটা যায়, b আর b কাটা যায়, থাকে a লিখবো। এই ফেলাসের ফেলাস, 3 কাটা যায়, এখানে দুইটা b মানে b², এখানে a b, একটা b², ঠিক আছে? তো এই b² থেকে b বাদ দিয়ে থাকে b। এখন দেখো এখানে মিলছে কিনা দেখো, a প্লাস b, এখানে a প্লাস b, ঠিক আছে? এখন দেখো এখানে মাঝখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট দুইটা পড়ছে, তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে? আসলে বুঝতে পেরেছো? তারপরে আমরা এই যে এখানে এই পর্যন্ত কিন্তু সব ঠিক থাকবে, আমরা এই শুধু এতটুকু কাজ করব। ওকে, দেখো আমরা এইখানে আমাদের কি মিলছে? a প্লাস b, এখানে a প্লাস b, তো আমরা লিখবো কি বলো তো? a প্লাস b, একটা a প্লাস b লিখবো, ঠিক আছে? তো আমরা লিখবো a প্লাস b। আর বাইরে রয়ে গেল কি বলো তো? 2a আর প্লাস 3b, তো লিখবো 2a প্লাস 3b, ঠিক আছে? x² প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস a প্লাস b, আর এখানে হলো 2a প্লাস 3b। তো এখন আমরা কি করতে পারি? আমরা এখানে যেমন এই 2a প্লাস 3b, 2a প্লাস 3bকে আমরা ফি হিসাবে ধরতে পারি, আর এখানে a প্লাস bকে আমরা কিউ হিসাবে ধরতে পারি, ঠিক আছে? তো এগুলো আমরা ধরবো। এই দুটা মানকে, এই দুটা পদকে আমরা যোগ করলে কিন্তু আমি এই পদটা পাবো। তো আমরা কি করব? আমরা লিখবো যে মনে করি, তো এটার কি সমান আমরা ফি ধরবো, আর এটার সমান কিউ ধরবো, আর দুটো যোগ করে দিলে কিন্তু আমরা এই রাশিটা পেয়ে যাব, ঠিক আছে? এখন দেখো আমরা লিখব মনে করি এখানে 2a প্লাস 3b ইকুয়াল হলো ফি, আর a প্লাস b লিখবে এখানে a প্লাস b ইকুয়াল হলো কিউ। এর রাশি আমরা যোগ করব, সেটা আমরা এখানে যোগ চিহ্ন দেব। দেখো এখানে 2a এর সাথে a, দুইটা এর সাথে একটা a যোগ করলে কি কয়টা a হবে? 3টা a হবে না? অবশ্যই 3টা a হবে। এখানে ফেলাস, এখানে ফেলাস, তো এখানে কি হবে? ফেলাস হবে। আচ্ছা, কেন ফেলাস হলো? এখানে দেখো 3b, এখানে হচ্ছে একটা b, এখানে 3টা b, এখানে একটা b, কয়টা b হচ্ছে বলো তো? 4টা b, তো এখানে 4b লিখবো, ঠিক আছে? কেন? ফেলাস 4b ইকুয়াল ফির সাথে কিউ যোগ করলে হবে ফি যোগ কিউ, মানে ফি প্লাস কিউ। ওকে, এখন দেখো আমরা এই 3a প্লাস 4b, দেখো 3a প্লাস 4b এর মান কি পেয়েছি বলো তো? ফি প্লাস কিউ পেয়েছি। তো এখন আমরা লিখবো প্রদত্ত রাশি, মানে প্রদত্ত রাশি মানে প্রশ্ন যে মানটা দেওয়া থাকে, এখানে আমরা প্রশ্ন কিন্তু এখন এটাকে বলা হয় প্রদত্ত রাশি, ঠিক আছে? তো আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি।
দেখো ফলতরা সেখানে কি আছে বলো তো, এক্স স্কোয়ার আছে, তো আমরা এক্স স্কোয়ারে কি লিখবো, এক্স স্কোয়ার লিখবো। আর এই ফেলাসের ফেলাস 3a প্লাস 4b ইকুয়াল টু কী ধরছে বলো তো, ফি প্লাস কিউ, তো আমরা লিখবো ব্র্যাকেট দিয়ে ফি প্লাস কিউ লিখবো, ব্র্যাকেট দিব। এখানে দেখো এক্স আছে, এক্সের এক্স লিখবো। এই ফেলাসের ফেলাস a প্লাস বি, দেখো a প্লাস বি আমরা কী ধরছি বলো তো, কিউ ধরেছি, সেজন্য আমরা কিউ লিখবো। আর এখানে 2a প্লাস 3b কী ধরছে, 2a প্লাস 3b হলো ফি। আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করবো, এই দেখো এক্সের সাথে এটা গুণ করবো, এই এক্সের সাথে আর কিউ গুণ করবো, ঠিক আছে। তো সমান 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 লিখবো, এক্স স্কোয়ার ফেলাসে ফেলাস, এক্সের সাথে ফি গুণ করলে কী হবে, ফি এক্স হবে। কী হবে বলো তো, ফি এক্স, এই ফেলাসের ফেলাস এক্সের সাথে এই কিউ গুণ করলে হবে কিউ এক্স। কী হবে বলো তো, কিউ এক্স হবে। এই ফেলাসে ফেলাস আগে কিউ হয় না আগে ফি হয় বলো তো, আগে ফি হয়, ফি তারপর লিখবো কি কিউ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা কী করবো, ওই যে আগের ন্যায় এই দুইটাকে আমরা কমন নিব, আর এই দুটোর ভিতরে আমরা সংখ্যাগুলো বা চলকগুলো কমন নিব। তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তো এক্স কমন যায়, তো কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া। তো দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার থেকে এক্স বাদে থাকে একটা এক্স, আর এই ফেলাসের ফেলাস, আর এক্স কাটাতে থাকে বলো তো ফি, এই ফি লেখা হলো, এখানে ফেলাসের ফেলাস হলো, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, কিউ কমন যায়, তো আমরা কিউ লিখবো। আর এখানে এক্স আছে, এখানে এক্স এক্স কমন যাবে না, তো এখানে কিউ আর কিউ কাটাতে থাকে বলো তো এক্স লিখবো, এই ফেলাসের ফেলাস, এখানে কিউ আর কিউ কাটাতে থাকে কি বলো তো ফি। ওকে, এখানে দেখো এক্স প্লাস ফি, এখানে এক্স প্লাস ফি মিলে গেছে, তো আমরা লিখবো একটা এক্স প্লাস ফি, আর বাইরে রয়ে গেলো কি এক্স প্লাস কিউ, তো লিখবো এক্স প্লাস কিউ। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমাদের কিন্তু এখানে উত্তর শেষ এরকম না, এখানে দেখো আমরা ফি কাকে ধরলাম বলো তো, 2a প্লাস 3b, আর কিউ কাকে ধরলাম বলো তো, a প্লাস b, এটা লিখতে হবে, লিখলে অঙ্ক শেষ। ওকে, তো এক্সের এক্স হবে, এই ফেলাসে ফেলাস, ফি মান হলো 2a প্লাস 3b ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ব্র্যাকেট এক্সের এক্স হবে, প্লাসে প্লাস, কিউর মান কী বলো তো, a প্লাস b, এ হলো তোমার আনসার। ঠিক আছে, এটা হলো তোমার উত্তর। আসলে তুমি বুঝতে পেরেছো, যদি না বুঝতে থাকো কমেন্টে জানাবা, আর আরেকবার ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা 33 নম্বর অঙ্ক সমাধান করবো। দেখো এখানে বলছে 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15, তো এটাকে আমরা মিডিয়াম করতে পারবো। তো মিডিয়াম মানে হলো মাসের সংখ্যাকে, মাঝখানে যে দুটো সংখ্যা বের করতে হবে, দুটো সংখ্যাকে যোগ করলে যাতে এখানে এক্সের পাশে কী আছে, 1 আছে, কিছু না থাকলে 1 আছে, তো 1 হবে, আর অথবা বিয়োগ করলে যেন 1 হয়। ঠিক আছে, তো এই সংখ্যা এইটা মিডিয়াম কীভাবে করবো, এটা টেকনিক আছে। যেমন এখানে চলকের আগে কোনো সংখ্যা আছে কিনা দেখতে হবে, যদি না থাকে এখন ওরাকে আমরা লসাগু করবো, অথবা এখানে চলকের আগে যদি কোনো সংখ্যা থাকে, এই সংখ্যাকে আমরা উপনার সাথে গুণ করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এই 6 সাথে কোনো গুণ করলে কি 90 হয়, কী হয় 90 হয়, তো 90কে আমরা লসাগু করবো, তো এখানে আমরা 90 লিখি। তো তার আগে আমরা এখানে কী লিখি, 6 আর এই এক্স স্কোয়ার লিখবো, আর এখানে 90কে আমরা লসাগু করবো। ঠিক আছে, এই 90কে আমরা লসাগু করতে পারি 2 দ্বারা, 90কে 2 দ্বারা ভাগ করলে হবে 45, 45কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, 5 নং 45, 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 3 9। ঠিক আছে, এখন দেখো 5-এর সাথে 2 গুণ 5 গুণে 10, 3-এর সাথে 3 গুণ 3 3 9, তো 10 থেকে আমরা যদি 9 বাদ দিই, 10 থেকে 9 বাদ দিলে কী থাকবে, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকবে, তো আমরা কিন্তু এটা পেতেছি। ওকে, এভাবে টেকনিকে বের করতে হয়। তো এখন দেখো এখানে আমাদের এখানে কী আছে, মাইনাস এক্স আছে, তো আমরা এখানে যদি মাইনাস থাকে, তো আমরা বড় মান আগে লিখবো, ছোটো মান পরে লিখতে হয়। ঠিক আছে, তো এখানে মাইনাস আছে যেহেতু, তো আমরা মাইনাস আগে লিখবো, এখানে মাইনাস যেমন আছে সেজন্য আগে মাইনাস লিখবো। এখানে বড় সংখ্যা 10 লিখবো, আর এখানে এক্স থাকার কারণে এখানে এক্স হবে, যদি এখানে এ থাকতো আমরা এই লিখতাম। আর এখানে আমরা বাদ দিব না, তো মাইনাস 10 এক্স থেকে প্লাস 10 এক্স বাদ দিব আমরা, তো আবার যদি এখানে মাইনাস লিখি, তো মাইনাস 10 আর মাইনাস 9 যোগ হয়ে যাবে, তো মাইনাস 19 হয়ে যাবে, তো এখানে লিখতে হবে প্লাস। ঠিক আছে, তো মাইনাস প্লাসে কাটা যায়, তো বিয়োগ করতে হবে, তো মাইনাস 10x থেকে আমরা 9x বাদ দিব, তো 9, আর এখানে এক্স আছে, এক্স লিখবো 9x, আর এই 15 মাইনাসের মাইনাস 15। ওকে, তো এখন আমরা কী করবো, সমান সমান, এখন আমরা এই দুইটার সংখ্যা জোর নিব, এই দুইটার সংখ্যা জোর নিব। ঠিক আছে, এই দুইটা পদকে আমরা কমন নিব, দুইটা পদ থেকে আমরা কমন নিব। দেখো এখানে কী কী কমন যায় দেখি আমরা, এখানে দেখো এই 6 আছে, এখানে আছে 10, তো 10-এর ভিতরে 6 তো কমন যাবে না, এখানে এক্স আছে, এক্স কমন যাবে। ঠিক আছে, তো আমরা দেখি এই সংখ্যাগুলোকে কী দ্বারা কমন যায়, এখানে যেমন 6 আছে, 6 তো 10 দ্বারা ভাগ করা যাবে না, মানে 10কে 6 দ্বারা ভাগ করতে পারবো না, তো আমরা 2 দ্বারা দেখি ভাগ করতে পারি কিনা, 2কে 2 দ্বারা কিন্তু 6 ভাগ করা যায়, 2 দ্বারা কিন্তু 10-এরও ভাগ করা যায়। ঠিক আছে, তো আমরা 2 দ্বারা ভাগ করবো এখানে, তো 2 কমন নিব, আর এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তো আমরা একটা এক্স কমন নিতে পারি, কারণ এটা সবচেয়ে ছোটো, সেটা কমন নিলাম। কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া, দেখো এই 6কে 2 দ্বারা ভাগ করবো, 3 পাবা, আর এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাদ দিলে থাকে একটা এক্স, এই প্লাস এই মাইনাস আর প্লাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হয়, 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5, আর এক্সেস কি যা কাটা যায়। ঠিক আছে, আসলে তুমি বুঝতে পেরেছো, তো এটাকে আমরা ব্র্যাকেটে আটকাবো। এখানে কি আছে, প্লাস লিখবা, এখানে দেখো 3 আছে, সরি এখানে 9 আছে, এখানে কি 15, এখন দেখো এই 15কে তুমি 9 দ্বারা ভাগ করতে পারবো না, সেজন্য আমাদের এখানে কাজ করতে হবে 2 দ্বারা দেখবো। দেখো 2 দ্বারা কিন্তু 9 ভাগ যায় না, 15 যায় না, তো আমরা দেখবো 3 দ্বারা। ঠিক আছে, 3 দ্বারা দেখো 15 যায়,
15 যায় 9ও যায়, ঠিক আছে। তো আমরা 3 লিখবো, মানে 3, এখানে x আছে, এখানে x নাই, সে x কমন যাবে না, তো x এখানে যেমন x নাই, তো আমরা কমন শুধু 3 নেব। তো 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 3 9। আর এখানে দেখো x এর কী হবে বলো তো, x হবে এই মাইনাসে প্লাসে ভাগ করলে হবে মাইনাস, 15কে 3 দ্বারা ভাগ করলে হয় 3 5 15, কী হয় 3 5 15। এখন দেখো এখানে 3x - 5, এখানে দেখো 3x - 5 মিলে গেছে না, তো আমরা লিখবো 3x - 5। এখানে কি আছে 2x + 3, তাহলে আমরা লিখবো 2x + 3। এটা হলো তোমার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলি ভাবে। তারপরে আমরা 34 নম্বর সমাধান করব। এখন দেখো 34 নম্বর অঙ্কে বলছে যে x² - x - a + 1, আবার এখানে লিখছে a + 2। তো আমরা এখানে একটা কাজ করব, এখানে সবগুলো ঠিক রাখবো, এখানে শুধু আমরা a + 2 এটাকে আমরা ভাঙাবো শুধু, ঠিক আছে। তো আমাদের অঙ্কটা কত সুবিধা হবে, তো আমরা লিখি সমান 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 x² হবে মাইনাসের মাইনাস, ঠিক আছে, এখানে x হবে a মাইনাসের মাইনাস a + 1। ওকে, তো এখন দেখো এখানে আমরা কি লিখবো, এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট এর a লিখবো, এই আমরা এই +2কে আমরা ভাঙাবো, একবার লিখবো 1 প্লাস আরেকবার লিখবো +1, ঠিক আছে। তো +1 কি হয়েছে +2 হয়ে গেছে, এতটুকু কাজ। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করবো, এই যে a + 1কে আমরা ফি হিসাবে ধরবো, তো আমাদের অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তো লিখবো মনে করি a + 1 ইকুয়াল টু কী বলো তো, ফি। a + 1 ইকুয়াল টু কী বলো তো, ফি ধরলাম আমরা। তারপর এখন আমরা ফলত রাশি লিখবো, ফলত রাশি মানে প্রশ্ন এখন কিন্তু এটা, এই ফলত রাশিটাকে ধরবো আমরা প্রদত্ত রাশি, ঠিক আছে। তো ফলত রাশি দেখে এখানে x² কী হবে, x² হবে মাইনাসে মাইনাস, এই x এর x হবে মাইনাসে মাইনাস। আমরা এখানে ধরলাম কারণ আমরা সুবিধার জন্য। দেখো a + 1 এটা কী ধরলাম, ফি ধরলাম, সেজন্য আমরা এখানে ফি লিখবো। আর দেখো এখানেও a + 1 এটাকে কী ধরছি বলো তো, এখানে ব্র্যাকেট দিয়ে আগে, এখানে এই ব্র্যাকেট দেবো, এই যে a + 1 এটা কী ধরলাম, ফি ধরলাম না, তো এখানে কী লিখতে হবে, ফি লিখতে হবে, a +1 এর a1 এর 1। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন এই সমান সমান দিব। দেখো এখানে আমরা এই x² মাইনাসে মাইনাস x এর x হবে, এই ফি এর সাথে এটা গুণ হবে, ফির সাথে 1 এর গুণ হবে। তো আমরা লিখি x² মাইনাসে মাইনাস x এর x, এই মাইনাসের মাইনাস, ফি এর সাথে ফি গুণ করলে কী হবে বলো তো, ফি স্কয়ার হয়, এই মাইনাসে প্লাসে হয় মাইনাস, ফির সাথে 1 গুণ করলে হবে ফি। এখন এখানে আমরা এই যে কী করবো, এখানে আমরা কমন নিব, ঠিক আছে। এখন এই কমনের জন্য এখানে দেখো এই দুইটার ভিতরে কমন যায়। আচ্ছা, কমন নেওয়ার আগে কাজ করতে হবে, তার আগে একটা কাজ করতে হবে যে এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তো আমরা স্কয়ারগুলো আগে আনতে হবে, ঠিক আছে, আর পরে কমন নিব, স্কয়ারগুলো আগে আনবো। তো এখানে x² হবে, এই মাইনাস ফি স্কয়ার এখানে আগে লিখবো, মাইনাস ফি স্কয়ার, আর এখানে তারপরে কি -x - ফি। এখন দেখো এখানে এই এক্সকে যদি এ ধরো আর ফিকে যদি তুমি কি ধরো, বি ধরো, তো a² - b², তো a² - b সূত্র a + b * a - b, তো a হলো x, a প্লাস b কে হলো ফি, আবার a - b, a হলো x মাইনাসে মাইনাস b মানে হলো ফি। ওকে, a + b * a - b, এখানে কি মাইনাসের মাইনাস, এখানে আমরা একটা 1 কমন নিই, তো সুবিধা হইব। এখানে দেখো x এর পাশে কি আছে, 1 আছে, ফির পাশে কি আছে বলো তো, 1 আছে। ওকে, মানে এই x এর চলকের আগে কি আছে, 1 আছে, কিছু না থাকলে 1 বোঝায়, ফির চলকের আগে কিছু না আছে মানে 1 আছে, তো আমরা 1 কমন নিই, তো অঙ্কটা করতে সুবিধা হইব। এই 1 আমরা কমন নিলাম, কমন নিলে ব্র্যাকেট দেওয়া, তো এখানে দেখো এই 1, এখানে 1 আর 1 কাটা থাকে কি বলতো x, এই মাইনাসে কী হবে, প্লাস হবে, মাইনাসে ভাগ করলে, এই মাইনাসে ভাগ করলে প্লাস হয়, আর এখানে 1 আর 1 কাটা যায়, থাকে কি ফি। ওকে, তো এখন দেখো এখানে x + ফি, এখানেও x + ফি, তো দুইটা কিন্তু একই, x + ফি, এখানে x + ফি, তো আমরা লিখতে পারি একটা x + ফি, একটা লিখতে পারি। এখানে দেখো x - ফি -1 এটা রয়ে গেছে, তো আমরা লিখবো কি, ব্র্যাকেট দিয়ে x, এই মাইনাসে মাইনাস, ফির ফি, এখানে মাইনাসের মাইনাস হবে 1 এর 1, ঠিক আছে। তো এদের হলো এখানে x + ফি, এখানে x + তো আমরা একটা x + ফি লিখলাম, বাইরে রয়ে গেলো কি x - ফি -1, তো x - ফি -1 লিখলাম। আসলে এদের বুঝতে পেরেছো। তো এখন আমরা কী করবো, এখন মান বসে দিব, মান বসে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমরা দেখো ফি কাকে ধরলাম, a + b কে, a + 1 কে আমরা ফি ধরলাম, তো আমরা ফির জায়গায় a + 1 লিখবো, যেখানে ফি দেখবো সেখানে a + 1 লিখলেই আমরা কিছুটা কাছাকাছি হয়ে যাবে। তো আমরা এই সমান দিব, x এর কী লিখবো, x এর x লিখবো, a প্লাস ফির মান কী বলো তো, a + 1, ব্র্যাকেটের ব্র্যাকেট, x এর x মাইনাসের মাইনাস, ফির মানকে দেখো, এই ফির মান কী বলো তো, a + 1, এখানে দেখো আগে a লিখবো, এখানে মাইনাস দেখি প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়, আর এখানে 1-এর কী হবে, 1 হবে, আর এখানে মাইনাসের মাইনাস, এই 1-এর 1, ঠিক আছে, এতটুকু কিন্তু ফির মান, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমরা কি করব, এখানে এই x + a + 1 এটা যেরকম আছে সেরকম হবে,
আর এখানে দেখো এক্স এর এক্স লিখবো, এই মাইনাসে মাইনাস, এর এ লিখবো, -1 কি হচ্ছে -2, -1 কি হচ্ছে বলো তো -2, ঠিক আছে? এটা হলো তোমার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 35 নম্বর অঙ্কে বলছে 3x² + 11x - 4, তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো এখানে এটা মিডিল টার্ম করা যায়, তো আমরা এই 3 সাথে 4 গুণ করব, 3 4 12 হয়। তো তার আগে আমরা 3x² লিখব, আর এই 3 সাথে 4 গুণ করলে হয় 3 4 12, এই 12কে লসাগু করব। এখন দেখো 12কে লসাগু করলে আমরা দুটো সংখ্যা পাবো, দুটো সংখ্যা কি হয় যোগ করলে অথবা বিয়োগ করলে যাতে হয় 11 হয়। এখন দেখো 12 থেকে যদি আমরা 1 বাদ দিই কত থাকে? 12 থেকে 1 বাদ দিলে কিন্তু 11 থাকে। তো আমরা লিখতে পারি যে 12 থেকে 1 বাদ দিব, তাই আমরা লিখতে পারি 12 বড় আর 1 কিন্তু ছোট। তো লিখবো 12 মানে হলো +12, এখানে কারণ এখানে প্লাস আছে সেজন্য আমরা প্লাস দিব। তো +12, এখানে x আছে, x দিব। তো +12 থেকে একটা বাদ দিব, 1 বাদ দিব। তো 1 মানে হলো, এখানে 1 মানে তো এই চলকের পাশে 1 আছে, আর এখানে x হিসাবে x বসলো। তো এখন 12x থেকে একটা x বাদ দিলে কি থাকবে বলো তো? একটা x বাদ দিলে কিন্তু 11 +11x থাকবে, -4 আবার এখানে 12 দিতে যাও না, কারণ এটা গুণ করে আমরা একটা লসাগু করেছি, এই লসাগু করার পরে আমরা এই ফলগুলো পেয়েছি, ঠিক আছে? তো এখানে -4 এর -4 হবে। এখন দেখো এই দুইটা সংখ্যাকে এক জোড়া করব, দুইটা পদকে, আর এই দুইটা পদকে এক জোড়া করব, ঠিক আছে? এখন আমরা কমন নিব, ঠিক আছে? এখানে দেখো 3, এখানে 12, তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা 3, তো 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তো 3 কমন নিব। এখানে x², এখানে x, সবচেয়ে ছোট x কমন নিতে পারি, তো 3x কমন নিব। কমন মানে ব্র্যাকেট দেওয়া, 3 কাটা যাবে, x² থেকে x বাদ দিলে থাকে একটা x, প্লাসে প্লাস, 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, আর x কি যাবে? কাটা যাবে। এই মাইনাসে মাইনাস, এখানে দেখো এই x আছে, এখানে আছে 4, তো আমরা x এর আগে কি আছে? 1 আছে, 1কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। তো আমরা -1, এই মাইনাসে মাইনাস 1 কমন নিব আমরা। 1 কমন মানে হলো ব্র্যাকেট দাও, 1 কাটা যায়, থাকে x এর x, মাইনাসে মাইনাসে হয় কি? প্লাস, মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস হয়, 4 কে 1 দ্বারা ভাগ করলে 4ই হয়। দেখো এখানে x+4, এখানে x+4 মিলে গেছে, তখন হবে, মানে এই যদি না মিলতো অঙ্কটা হইতো না, মানে ভুল হইতো। তো x+4, এখানে x+4, তো আমরা একটা x+4 লিখবো, আর এখানে 3x - 1, 3x - 1 লিখবো। এটা হলো তোমার আনসার 35 নম্বর। তারপর দেখো 36 নম্বর অঙ্কটা আমরা দেখবো। 37 নম্বর অঙ্ক বলছে যে 3x² - 16x - 12, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। ওই সেম আগের মতো 3 সাথে আমরা 12 গুণ করবো, 3 সাথে আমরা 12 গুণ করলে 3 12 36, এই 36কে আমরা লসাগু করবো। লসাগু করে আমরা এমন সংখ্যা বের করব যে সংখ্যাকে যোগ, যে দুটো সংখ্যা বের করবো যে দুটো সংখ্যাকে যোগ বিয়োগ করলে যাতে 16 হয়, যোগ করলে যাতে 16 হয় অথবা বিয়োগ করলে যাতে 16 হয়, এই দুটো সংখ্যা বের করব। তো তার আগে আমরা 3x² লিখবো, এখানে মাইনাস আছে সেজন্য মাইনাস লিখবো। ওকে, তো আমরা এই 3 12 কত? 36, এই 36 লিখবো আমরা, 3 12 36, এই 36কে আমরা লসাগু করব। তো দেখো 36কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 36কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তো আমরা পাবো 18। তো এই 18কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 9 2 18, 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা 9, ঠিক আছে? এখন আমরা দুইটা সংখ্যা বের করবো এখান থেকে। দেখো আমরা উপর থেকে গুণ করি, 2 এর সাথে 2 গুণ করে 4 হয়, 4 এর সাথে 3 গুণ 3 4 12, আর এই 12 থেকে তুমি 3 বাদ দিলে কিন্তু বা যোগ করলে কিন্তু 16 পাবা। 12 সাথে 3 যোগ করলে হয় 15, 16 হইতেছে না, এটা হবে না। 3 3 9, আর 9 2 18, তো এখানে কি পেয়েছে? 18 পেয়েছে। 18 থেকে যদি আমরা 2 বাদ দিই থাকে 16, তো এটা হইতেছে। তো আগে বড় 18 লিখবো, তারপরে 2 লিখবো, তো আমরা লিখবো -18, এখানে x থাকার কারণে x হয়েছে, তো -18 থেকে আমরা বাদ দিব, তো বাদ মানে প্লাস হবে। ওকে, তো প্লাস, এখানে 2 আছে, এই 2 লিখবো, আর এখানে x থাকার কারণে x হয়েছে। তো -18 থেকে -2 বাদ দিলে থাকে -16, এই মাইনাসে মাইনাস 12 12 হবে। এটা হলো মিডল টার্ম। তো এখন দেখো আমরা কমন নিব, দুইটা সংখ্যা, দুইটা পদ, এই দুইটা পদে আমরা কমন নিব। তো এখানে দেখো 3 আছে, এখানে 18 আছে, তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা 3, 18কে 3 দ্বারা ভাগ করতে পারবো, তো 3 লিখবো। এখানে x আছে, আর এখানে x² আছে, তো একটা x কমন নিব। তো কমন হলো ব্র্যাকেট দেওয়া, 3 3 কাটা যায়, x² থেকে x বাদ দিলে থাকে একটা x, মাইনাসের মাইনাস, 18 থেকে 3 বাদ দিলে, 18কে 3 দ্বারা ভাগ করলে 318, 6 হয়, x কাটা যায়, তো এখানে x - 6 পেয়েছি, প্লাসে প্লাস, এখানে 2, এখানে আছে 12, তো 12কে 2 দ্বারা ভাগ করতে পারবো, তো 2 কমন নেওয়া যায়, x আছে এখানে, এখানে x নাই, কমন যাবে না, তো কমন মানে ব্র্যাকেট দেওয়া, 2 2 কাটা যায়, থাকে x, মাইনাসে প্লাসে মাইনাস হয়, আর 12কে 2 দ্বারা ভাগ করলে 6। দেখো এখানে x - 6, এখানে x - 6, তো আমরা একটা x - 6 লিখবো। বাইরে রয়ে গেল কি? 3x + 2, 3x + 2, এটা হলো আনসার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 37 নম্বর সমাধান করব। 37 নম্বর বলছে যে 2x² - 9x
-35, এটাকে আমরা সমাধান করব। তো এখানে 2x² লিখবো, এখানে মাইনাসে মাইনাস লিখবো আগে, ঠিক আছে। তো এখানে দেখো এই চলকের আগে কিন্তু সংখ্যা আছে 2, 2 এর সাথে 35 গুণ করো। তো 2 এর সাথে তুমি 35 যদি গুণ করো তোমার আসবে 70, ঠিক আছে, 70 আসবে। তো 70কে আমরা কী করবো, লসাগু করবো। ওকে, তো আমরা 70 লিখে এটা একটা খাতায় রাফ করব যে 70কে আমরা 2 দ্বারা ভাগ করব। 70কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে বলো তো? 70কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হবে 35, নাকি এরকমই তো 35 আসবে। সরি, এতে বাংলা লিখলাম 70 থেকে, ঠিক আছে। 35 হয়। 35কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, 5 দ্বারা ভাগ করি। 5 দ্বারা যদি 35কে ভাগ করি 7 আসে। ওকে, তো আমরা কি করব, 2 এর সাথে 5 গুণ করো, 5 গুণে 10, আর 10 থেকে 7 বাদ দিলে কত থাকে? 3 থাকে। আবার এটাও হইতেছে না, এটাও হবে না। এখানে আমরা 9 বানাতে হবে। কী বানাতে হবে বলো তো? 9 বানাতে হবে। মানে কীভাবে বানানো যায় ট্রাই করতে হবে আমাদের, কীভাবে 9 বানাতে পারি। দেখো এখানে আমরা এই নিচের সাথে গুণ করি, নিচ থেকে 5 সাথে 35, 35 থেকে 2 বাদ দিলে হবে না। তো আমরা আবার দেখি, আরেকটা ট্রাই করে দেখি। এই 7-এর সাথে আমরা 2 গুণ করি, 7 গুণে 14, 14 থেকে আমরা 5 বাদ দিব, 14 থেকে 5 বাদ দিলে কিন্তু 9 থাকে। হ্যাঁ, এটা হচ্ছে। তো আমরা 7 গুণে 14, 14 পেয়েছি। তো এখানে আমরা 14 পেয়েছি, আর এখানে 2 পেয়েছি। তো এটাকে আমরা কি করব, এই 14 থেকে আমরা 2 বাদ দিব। তো সরি, এখানে দেখো 7 গুণে 14, তো এখানে 14 পেয়েছি, আর এখানে কি পেয়েছি? 5 পেয়েছি। 14 আর আমরা 5 পেয়েছি। এখন দেখো এই 14 থেকে আমরা যদি 5 বাদ দিই কত থাকে বলো তো? 14 থেকে 5 বাদ দিলে কিন্তু 9 থাকে। তো এখানে দেখো আমরা বড় সংখ্যা লিখবো, তো এখানে মাইনাসে লেখা আছে, বড় সংখ্যা 14 লিখবো, এক্স থাকার কারণে এক্স লেখা হলো। আর এখানে দেখো 14 থেকে আমরা বাদ দিব, তো প্লাস দিব, কত বাদ দিব? 5 বাদ দিব, তো 5 লিখবো, এখানে এক্স লিখবো, মাইনাসে মাইনাস 35 লিখবো। আশা করি বুঝতে পারছি। এখন কি করবো, আমরা এই দুইটা পদকে কমন করবো, এই দুইটা পদকে আমরা কমন করবো। এখানে 2 আছে, এখানে 14 আছে, 14কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তো 2 লিখবো, আর এখানে x², একটা x কমন নিব, কমনের ব্র্যাকেট দেওয়া, 2 আর 2 কাটা যায়, x² থেকে x বাদ দিলে থাকে একটা x, মাইনাসের মাইনাস, 14কে আমরা 2 দ্বারা ভাগ করবো, 7 পাবো, আর x কাটা যায়, এই ব্র্যাকেট দিব, এখানে প্লাসের প্লাস, 5কে 35 দ্বারা ভাগ করতে পারবো, তো 5 কমন যায়, 5 কাটা যায়, থাকে x থাকবে, মাইনাসে প্লাসে ভাগ করলে মাইনাস, 35কে 5 দ্বারা ভাগ করলে হবে 7, 5 7 35। ওকে, দেখো এখানে x-7, এখানেও x-7, তো আমরা লিখবো x-7, তো বাইরে হয়ে গেল কি 2x + 5, তো 2x + 5, এটা হলো তোমাদের আনসার। এটা হলো তোমার 37। তারপর দেখো 38 নাম্বার, 2x² - 5xy + 2y স্কোয়ার। ওকে, এটাকে আমরা মিডল টার্ম করবো। ওকে, দেখো 2x² লিখবো, মিডল টার্ম মানে মাসের সংখ্যাকে ভাঙানো। ওকে, তো এখান থেকে মাসের সংখ্যা ভাঙাবো, একবার লিখবো 4xy, আরেকবার লিখবো -xy। দেখো এখানে -4xy, এখানে হচ্ছে -xy, তো এখানে 4টার এখানে একটা ফার্স্ট হয়েছে, তো ফার্স্টটা 5xy। ওকে, তো আমরা এই প্লাস 2y² লিখবো। তাও আমরা এখানে দুইটা পদ কি নিব? কমন নিব, ঠিক আছে। তো 2, এখানে 4কে 2 দ্বারা ভাগ করা যায়, সেজন্য 2 লিখবো। সবচেয়ে ছোটো যেটা সেটা লিখতে হয় কমন করার সময়। এখানে x², এখানে x, তো একটা x কমন যাবে, ছোটো যেটা সেটা কমন যাবে। এখানে y আছে, এখানে y নাই, কমন যাবে না, তো কমন নিলাম। 2 কাটা যায়, x² থেকে x বাদ দিলে থাকে একটা x, মাইনাসের মাইনাস, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, x কাটা যায় থাকে y লিখলাম, মাইনাসের মাইনাস। এখানে দেখো আমরা x, এখানেও x নাই, তো x কমন আসবে না। এখানে y আছে, এখানে y² আছে, y কমন যাবে, এখানে y ছোটো, y কমন যাবে, কমন মানে ব্র্যাকেট দেওয়া। এখানে y আর y কাটা যায়, থাকে x, এই x লেখা হলো, প্লাসে মাইনাসে ভাগ করলে মাইনাস। এখানে y² থেকে y বাদ দিলে y থাকবে, আর এখানে 2 এর 2, তো 2y থাকে, 2y লেখা হলো। দেখো এখানে x - 2y, এখানে x - 2y, তো আমরা লিখবো x - 2y। বাইরে হয়ে গেল কি 2x - y, 2x - y। ওকে, এটা হলো তোমার 38 নাম্বার অঙ্কের সমাধান। তারপর দেখো 19 নাম্বার, x³ - 8 ইন্টু x - y হোল কিউব। তো এখানে দেখো আমরা এটা সূত্রে ফেলবো, এটা মিডল টার্ম করতে পারবো না। তো যেমন এখানে দেখো x³ আমরা এটাকে সূত্র যেমন প্রয়োগ করবো, সেজন্য ব্র্যাকেট দিয়ে x³ লিখবো, মাইনাসে মাইনাস। এখানে দেখো এ x - y এর উপরে কিউব আছে, তো 8 এর জায়গায় আমি এমন সংখ্যা লিখবো যেটার উপরে কিউব করলে 8 মানে 8 হয়, তো আমি মাইনাসে মাইনাস লিখলাম। তো এই 8 এর জায়গায় আমি 2 লিখবো, কারণ 2 এর উপরে কিউব করলে কিন্তু 8 হবে, তো আমরা 2 লিখবো। এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট আছে, সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব।
তো এখানে ফার্স্ট ব্র্যাকেট কি আছে এক্স মাইনাস ওয়াই লিখবো, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিব। এখন দেখো এই কিউবটা 2 এর উপরে আছে মানে 8 হয়, আর এক্স মাইনাস ওয়াই এর উপরে কিউব আছে মানে এক্স মাইনাস ওয়াই কিউব হয়। ওকে, আসলে বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা কি করবো, এই দেখো এই 2 এর সাথে কিন্তু এক্স গুণ আছে, 2 এর সাথে ওয়াই গুণ আছে, তো এক্স কিউব আমরা এক্স কিউব লিখবো মাইনাসে মাইনাস 2 এর সাথে এক্স গুণ হলে 2x হয়, 2 এর সাথে ওয়াই গুণ করলে 2y হয়, উপরে কিউবের কিউব হবে। এখন দেখো এই এক্সকে আমরা এ ধরবো, মাইনাসে মাইনাস এ কিউব মাইনাস এটাকে আমরা বি ধরবো বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এই দেখো এ কিউব মাইনাস বি কিউবের উৎপত্তির সূত্র আছে, দেখো এ কিউব মাইনাস বি কিউবের উৎপত্তির সূত্র হলো এটা মনে রাখবো তোমরা। এ কিউব মাইনাস বি কিউবের উৎপত্তির সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের উৎপত্তির সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো এ হিসাবে কাকে তুললাম, এ আমরা এক্সকে তুললাম, আর বি কাকে তুললাম 2x মাইনাস 2y। যেখানে এ বলবো সেখানে এক্স লিখবো, যেখানে বি বলবো সেখানে 2x মাইনাস 2y লিখবো। ওকে, এখানে আমরা সমান 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 দিব। এ মানে কি বলতো এক্স মাইনাসের এই মাইনাস লেখা হলো, বি মানে কি বলতো বি মানে 2x মাইনাস 2y, 2x এখানে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, 2y হবে। মানে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটে দেবো, কেন হয়ে যাবে কারণ এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে। যাক এটা পরে এ মানে কি বলতো এক্স, এর কি আছে স্কোয়ার আছে সেটা স্কোয়ার দেওয়া হলো, এই প্লাসের প্লাস এ মানে কি বলতো এক্স, বি মানে কি বলতো বি মানে হলো তোমার 2x মাইনাস 2y, 2x মাইনাস 2y, দেখো 2x মাইনাস 2y এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেজন্য ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হলো, এই প্লাসের প্লাস বি মানে কি বলতো 2x, এই দেখো 2x মাইনাস 2y, বি এর কি আছে স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট, এখানে তো ব্র্যাকেট আছেই তো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হলো, ঠিক আছে। আসলে তুমি বুঝতে পেরেছো। তো তারপর আমরা কি করবো শিক্ষার্থীরা, তো এখানে দেখো এখানে একটা এক্স, এটা হচ্ছে প্লাস আছে, এটা হচ্ছে মাইনাস, এটা 2x, এখানে প্লাস এক্স আছে, এখানে মাইনাস 2x আছে। তো আমরা মাইনাসের মান এখানে দেখো এই মাইনাস 2x থেকে প্লাস এক্স বাদ দিলে মাইনাস এক্স থাকে, তো মাইনাস এক্স আমরা আগে লিখবো না, তো আমরা আগে কী লিখবো, আগে প্লাসের মানগুলো আগে লিখতে হয়, তো 2y আগে লিখবো কারণ 2y প্লাস আছে, তো 2y আগে লিখবো, আর মাইনাস 2x থেকে এক্স বাদ দিলে থাকে মাইনাস এক্স। ওকে, এখন এক্স এর এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট হবে এক্স এর এক্স মানে এক্স স্কোয়ার হয়, প্লাসের প্লাস এই এক্সের সাথে এই 2x গুণ হবে, আবার এক্সের সাথে 2y গুণ হবে, এক্সের সাথে এই এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আর 2 এর 2 হবে, তো এক্সের সাথে 2x স্কোয়ার গুণ করলে হবে 2x স্কোয়ার, মানে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়, এক্সের সাথে 2y গুণ করলে হবে 2x হয়, এই প্লাসের প্লাস। এখানে দেখো আমরা এটা সূত্র ইউজ করতে পারি, এখানে দেখো এখানে 2x মাইনাস 2y, এই 2xকে আমরা এ ধরবো, মাইনাসে মাইনাস 2yকে বি ধরবো, তো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হচ্ছে সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার, a মানে হলো 2x, b হলো তোমার 2y, a স্কোয়ার, তো আমরা লিখবো a স্কোয়ার, a মানে হলো 2x, এর ফে স্কোয়ার আছে স্কোয়ার দিব, a স্কোয়ার মাইনাস এ মাইনাসে মাইনাস 2 সূত্র 2 a হলো তোমার 2x, a স্কোয়ার মাইনাস 2a, তারপরে কি b কে বলো তো 2y লেখা হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2y লিখে উপরে স্কোয়ার দিব। ওকে, তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র প্রয়োগ করলাম এখানে। তো 2y মাইনাস x লিখবো, x স্কোয়ারের x স্কোয়ার হবে প্লাসে প্লাস 2x স্কোয়ারের 2x স্কোয়ার হবে, মাইনাসে মাইনাস 2xy হবে, প্লাসের প্লাস 2 এর ফে স্কোয়ার মানে 4, x এর ফে স্কোয়ার মানে x স্কোয়ার, আর মাইনাসের মাইনাস 2 এর সাথে 2 গুণ করো 4 হয়, 4 এর সাথে 2 গুণ করো 8 হয়, 8 হবে, x এর সাথে y গুণ করলে xy হবে, প্লাসে প্লাস 2 এর ফে স্কোয়ার মানে 4, y এর ফে স্কোয়ার মানে y স্কোয়ার হয়। এখন দেখো এখানে 2y মাইনাস x লিখবো আমরা, এখানে দেখি আমরা কাটাকাটি হয় কিনা অথবা যোগ বিয়োগ হয় কিনা দেখবো। দেখো এখানে একটা এক্স স্কোয়ার, এখানে দুইটা এক্স স্কোয়ার, কয়টা হয়েছে 3টা এক্স স্কোয়ার হয়েছে, আর এখানে দেখো আরেক 4টা এক্স স্কোয়ার মানে 4x স্কোয়ার, এখানে 4টা এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 3টা এক্স স্কোয়ার, কয়টা হচ্ছে 7টা এক্স স্কোয়ার, তো 7x স্কোয়ার লেখা হলো। তারপর দেখো এখানে 2 মাইনাস 2xy, আর এখানে মাইনাস 8xy, তো মাইনাস 2xy মাইনাস 8xy কত হয় 10xy, তো মাইনাস 10xy। এখানে দেখো প্লাস 4 না আর কোথায় y কোথায়, আচ্ছা এখানে দেখো প্লাস 4y স্কোয়ার, তো এখানে প্লাস 4y স্কোয়ার দিল, আর এখানে প্লাস 4 বা y স্কোয়ার আর কোথাও নাই, সেজন্য শুধু প্লাস 4y স্কোয়ার 4y স্কোয়ার হলো। আশা করি তুমি বুঝতে পারছো, এটা কিছু করতে পারবো না, এর অ্যান্সার, এটা কিছু করতে পারবো না তোমরা।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, এই হলো তোমার 29 নাম্বার প্রশ্নের উত্তর। পরবর্তী ভিডিওতে আমরা 40, 41, 42, 43, 44 এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা সমাধান করব। ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছো। যদি তোমার উপকৃত মনে হয় বা তুমি এখান থেকে যদি কোনো কিছু শিখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তুমি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।